আসন্ন ঈদেই শতভাগ উৎসাহ ভাতা পেতে যাচ্ছেন এমপিভুক্ত শিক্ষকরা। এটা এমপিভুক্ত শিক্ষকদের জন্য একটি দারুণ সুখবর হতে চলেছে। তো কি বলা হচ্ছে মূলত সরকারের পক্ষ থেকে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের আসন্ন ঈদেই শতভাগ উৎসব ভাতা প্রদানের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার। এই সময় শিক্ষকদের চাকরি জাতীয়করণের বিষয়টি নিয়েও আলোচনা করা হয়। শুক্রবার 21শে ফেব্রুয়ারি সন্ধ্যার মেহেরপুর প্রেস ক্লাবে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব এবং মেহেরপুর থেকে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী জাকির হোসেনের সঙ্গে মত বিনিময় সভায় একথা জানান তিনি। মত বিনিময় সভায় উপস্থিত ব্যক্তিবর্গ জানান, প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার মেহেরপুর প্রেস ক্লাবে মত বিনিময় সভায় আসলে বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন বৈষম্য এবং অন্যান্য নানা অসুবিধা নিয়ে আলোচনা হয়। আসন্ন ঈদে তাদের শতভাগ উৎসব ভাতা, বোনাস, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং অবসর ও কল্যাণ সুবিধা বোর্ড গঠন করে দ্রুত অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমস্যার সমাধান হবে, এমনটি জোরালো আলোচনা হয়। এ সময় প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার আসন্ন ঈদেই এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের কিভাবে শতভাগ উৎসব ভাতা কার্যকর করা যায় তা নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান। এছাড়া শিক্ষক অন্যান্য যে ন্যায়সঙ্গত দাবি রয়েছে পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার কাছে তিনি বিষয়টি তুলে ধরবেন। মত বিনিময় সভায় শিক্ষক কর্মচারী ঐক্য জোটের মহাসচিব জাকির হোসেন বলেন, মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে শিক্ষাক্ষেত্রে সরকারি এবং বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আমরা বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে ধারাবাহিকভাবে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি। তবে দাবি নিয়ে বারবার আলোচনা হয়েছে, এখনও সমাধান হয়নি। শিক্ষকদের আর্থিক সমস্যার সমাধান না হলে শিক্ষার আমূল পরিবর্তন অসম্ভব। যত দ্রুত সম্ভব শিক্ষকদের দাবিগুলো বাস্তবায়ন হবে। আসন্ন ঈদের শতভাগ উৎসব ভাতা প্রদান করতে হবে। প্রায় 90,000 অবসরপ্রাপ্ত শিক্ষকেরা অবসর এবং কল্যাণের টাকা পাচ্ছে না। দ্রুত অবসর বোর্ড এবং কল্যাণ ট্রাস্ট পুনর্গঠন করতে হবে। মত বিনিময় সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার জানান, শিক্ষকদের সব দাবি যুক্তিসঙ্গত, তবে বাস্তবায়ন করার সময় সাপেক্ষ। আসন্ন ঈদে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা যাতে পান সে ব্যাপারে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অতি দ্রুত অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের সমস্যা সমাধান করা হবে। শিক্ষকদের অন্যান্য দাবিগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় সেগুলোর বিষয়েও আলোচনা করবেন বলে তিনি জানান। এ সময় শিক্ষক কর্মচারী ঐক্য জোটের মেহেরপুর জেলার নেতৃবৃন্দ এবং বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এইটুকু বলতে পারি যে আসন্ন ঈদেই শতভাগ উৎসব ভাতা পেতে পারেন শিক্ষক কর্মচারীরা, আর সেই লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছেন, সেই সঙ্গে কাজ করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার। এটা এমপিভুক্ত শিক্ষকদের জন্য একটি দারুণ সুখবর হতে চলেছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।